আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৭৫ বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। মের শুরুতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল থাইল্যান্ড ও বাংলাদেশ। ব্যাংককে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবে চলছে, দাবি ওবায়দুল কাদেরের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ৭৫ বছরের মধ্যে এবারে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপদাহ আরও সপ্তাহ খানেক অব্যাহত থাকার পর আগামী মাসের শুরুতে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে স্বস্তি। তবে চলতি মাসের শেষে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে আবার হিট অ্যালার্ট জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তরিক ইসলামের রিপোর্ট। প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, তবে রেকর্ড ছোঁয়া তাপদাহে বিপর্যস্ত জনজীবনে তা উপভোগের আপাতত কোনো সুযোগ নেই। রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ৪৫টিরও বেশি জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গরমে হাঁসফাঁস জনজীবন, যেখানে চলতি এপ্রিলের তাপমাত্রা ভেঙেছে গত ৭৫ বছরের রেকর্ড। আবহাওয়া অফিস বলছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ সবচেয়ে বেশি। অন্যান্য বছর যদি তাপপ্রবাহের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় ৭৫ বছর পর কিন্তু এইরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে, যেটা কোথাও কোথাও সিভিয়ার থেকে অতি সিভিয়ার পর্যন্ত তাপপ্রবাহ যেটা বিরাজ করছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছে এই বছর। আবহাওয়াবিদরা বলছেন স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে আগামী মে মাসের শুরুতে। দেশ জুড়ে হতে পারে কাল বৈশাখী ঝড়। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে প্রকৃতিতে আসতে পারে স্বস্তি। মে মাসের শুরুর দিকে অর্থাৎ ২ তারিখেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বলতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে হিটওয়েভ যে একেবারে দেশ থেকে বিদায় নেবে সেরকম না, কিন্তু এখন যেরকম অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ সেটা সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার পর্যন্ত রয়েছে, সেটা কমে গিয়ে কোথাও কোথাও মৃদু বা মাঝারি ধরনের হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। গরমের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড। এছাড়াও দুই দেশের মধ্যে জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে। মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে লেটার অফ ইন্টেন্ট LOI সই হয়েছে। নিরঞ্জন দেবের ছবিতে ব্যাংকক থেকে আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টায় ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেথা থাভিসিন একান্ত বৈঠক করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে তাদের এই বৈঠক। পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। দুই দেশ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয়। এছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে লেটার অব ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক। এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী। We also attach importance to the improvement of infrastructure and connectivity.
The commencement of direct shipping between Ranong Port and Chittagong Port will enhance our maritime connectivity and help bolster our economic activity. প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে জানান তিনি। We see Thailand as a very important and dynamic partner in our engagement with the vibrant economies of Southeast Asia. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। Benefit from Thai knowledge, experience and best tourism practices, we signed the Memorandum of Understanding on cooperation in the field of tourism. এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Take a return visit to Bangladesh. চুক্তি আর সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছালো। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন থাই প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। উপজেলার পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত রাখতে আওয়ামী লীগ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। শুধু স্বজন নয়, উপজেলা পরিষদ নির্বাচনে অনেক মন্ত্রী এমপি তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নানাভাবে প্রভাব বিস্তার করছেন, এমন অভিযোগ আওয়ামী লীগের তৃণমূলের। স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকেও এমন অভিযোগ উঠে আসে। এই পরিস্থিতিতে শঙ্কা জেগেছে উপজেলার ভোট তাদের প্রভাবমুক্ত রাখা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নজর রাখা হচ্ছে কে কি করছেন, সময় মতো নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এ কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। উপজেলা নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো তাদের বোধোদয় না হয় তারা ডামি দলে পরিণত হচ্ছে। বিএনপির নেতিবাচক রাজনীতির মধ্যেও দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা জনগণ এগিয়ে নিচ্ছে বলেও দাবি তার। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবে তাদের পরিচয় আরো জোরালো। এদিকে তীব্র তাপপ্রবাহে নগরবাসীকে স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও ছাতা বিতরণ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন বর্তমান মন্ত্রী এমপিদের স্বজনরা। এতে নির্বাচনে এমপিদের প্রভাব বিস্তারের অভিযোগ অন্য প্রার্থীদের। এদিকে দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হয়েছেন বিএনপির নেতারা। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার এবং মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মন্ত্রী এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। তবে এই নির্দেশনা আমলে নিচ্ছেন না এমপি মন্ত্রীদের স্বজনরা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের এমপি মাজহারুল ইসলামের 2 চাচা এবং এক চাচাতো ভাই। যেহেতু আমি একজন ছোট কর্মী আওয়ামী লীগের, সেদিক থেকে সে একজন আওয়ামী লীগের এমপি, এদিক থেকে একটা তার আমি তো আর কোনো বিদ্রোহী না। আর এখানে নির্বাচন করার তার লোক নাই, আর কেউ নির্বাচন, যেমন ভাইস চেয়ারম্যানগুলো কেউ কেউ আর প্রতিনিধিত্ব করছে না, ওই এমপি যে সিলেকশন করে দিয়েছে সেটাই হয়েছে। তবে এমপি পরিবারের 3 জন প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমপি মন্ত্রীদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না, জননেত্রীর কাছে আমার
অনুরোধ এটি যেন উনি বাস্তবায়ন করেন। এমপির পরিবার কে যাচ্ছে না যাচ্ছে এটা দেখতেছি না, আমাদের কথা আছে যে ভালো মানুষটাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা সার্বিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের যে বিষয়গুলো সবকিছু আমরা দেখভাল করছি, কোথাও এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। আশা করছি যে আগামী 8ই মে যে নির্বাচনটি সেটি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। উপজেলায় বিএনপি জামাতের প্রার্থীরা সরে যাওয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদিকে তীব্র গরমের প্রভাব পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরও প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চোখে পড়ছে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা। একটি আধুনিক ডিজিটাল স্মার্ট হরিরামপুর হিসেবে গড়ে তুলতে চাই, জনগণই প্রচার করতেছে। আমার আত্মবিশ্বাস, আমার খুব একটা প্রচারণা লাগার কথা না। জনগণের ভালোবাসা নিয়ে আমি শতভাগ নিশ্চিত এই নির্বাচন আমি বিজয়ী হতে পারবো। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন দলের একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দলের উপর জনগণের কোনো আস্থা নেই। দেশে চলমান তীব্র তাপদাহের কারণে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। আগামী 5 দিন রাজধানী সহ সারা দেশে স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করবেন তারা। পরে কর্মসূচির উদ্বোধন করেন শীর্ষ নেতারা। দলের এক প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান মহাসচিব কাজী মামুনুর রশিদ। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন কমিশনে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত দল, এখন বলে যে এরা কৃতদাস। কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমি খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্মরণকালের ভয়াবহ খরায় এবার ঝুঁকিতে আমের উৎপাদন। ফলন নেমে গেছে অর্ধেকে। এতে দিশেহারা চাষিরা। ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি নিয়েও দেখা দিয়েছে সংশয়। সাতক্ষীরায় এবং নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এসএম আশরাফের রিপোর্ট। তীব্র তাপ প্রবাহে পুড়ছে বরেন্দ্র অঞ্চল নওগাঁ। সবুজ পাতায় ভরে গেছে গাছ, নেই কাঙ্ক্ষিত আমের দেখা। গাছে গাছে আমের গুটির খরা। ছোট ছোট যে আম এসেছে তাও ঝরে পড়ছে রোদের তীব্রতায়। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে চাষিদের কপালে। যেখানে সেচের ব্যবস্থা নাই, গুটি বেশি পরিমাণ ঝরছে, এরকম যদি দীর্ঘদিন খরা চলে আরো কিছুদিন, তাহলে দেখবেন যে আমের প্রোডাকশন 20 থেকে 20% কমে যাবে। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি। পানি সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও সমাধান মিলছে না। এমন একটা পোকার আক্রমণ হয়েছিল এমন একটা সময়, ঠিক মুকুল আসার বেশ কিছুদিন আগে। ওই পোকাটার আক্রমণের ফলে ব্যাপক আমের যে বল্লিক হয় মাথায়, ওই বল্লিকের মাথাটা আম খেয়ে ফেলেছিল এই পোকায়। একই অবস্থা সাতক্ষীরাতেও। জেলায় গত কয়েকদিন গড় তাপমাত্রা চলছে 40 ডিগ্রি সেলসিয়াসে। ফলে আম বাগানগুলিতে দেখা দিয়েছে পানি শূন্যতা। এই আমগুলো আমরা বাইরে পাঠাই, কিন্তু এইবার ফলন কমের কারণে বাইরে পাঠাতে পারবো কিনা জানি না। শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে অনেক আম নষ্ট হয়ে গেছে। 12 আম এবছর গাছের থেকে পুড়ি ধরে গেছে। যদিও উৎপাদনে বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই জানিয়ে আমের গুটি টিকিয়ে রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা চেষ্টা করতেছে, আর এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ পাই নাই বা হতাশ হই নাই। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে। কৃষকদের অবিরাম পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা যেন মাঝরাত বা শেষ রাতের দিকে মাটির তাপমাত্রা যখন চলে যাবে সেই সময় সেচ দেয় এবং গাছের গোড়া থেকে কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটাকে আবর্জনা দিয়ে ঢেকে দিবে। এবছর নওগাঁয় 4,31,500 মেট্রিক টন আর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন আম চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শুধু অর্থের বিনিয়োগ নয়, নারীর ক্ষমতায়নে চেতনার বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদের সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নারী ও পুরুষের মধ্যে সম্মানজনক অবস্থা তৈরি করা বড় চ্যালেঞ্জ। নারীর প্রতি বৈষম্য দূর করে তাদের ক্ষমতায়নে সুস্থির চিন্তার বিকল্প নেই বলেও জানান তিনি। এতে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজে নারী পুরুষের সমতা ফেরাতে নারী উন্নয়নে বিনিয়োগের বিকল্প নেই। নারী পুরুষ প্রতিযোগী নয়, বরং সহযোগী হিসেবে কাজ করবে এমন আশা করেন তারা। পার্টেক্স খেলার খবর। ব্রাইটনকে 4-0 গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে 1 পয়েন্টে পিছিয়ে পেপ গার্দিওলার দল। ফালমার স্টেডিয়ামে কেভিন ডি ব্রুইনার অসাধারণ হেডে 17 মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার। 26 আর 34 মিনিটে 2 গোল নিয়ে প্রথমার্ধে দলকে 3-0 এগিয়ে নেন ফিল ফোর্ডেন। আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে 62 মিনিটে হুলিয়ানা আলভারেজের গোলে 4-0 এগিয়ে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 75 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। মের শুরুতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল থাইল্যান্ড ও বাংলাদেশ। ব্যাংককে 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠক। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবে চলছে, দাবি ওবায়দুল কাদেরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।